সূরা তওবার ১১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের ৮টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি? ৮টি। জান্নাতের সংখ্যা কয়টি? এই ৮টি বৈশিষ্ট্য যদি আমরা ধরে রাখতে পারি আমাদের চরিত্রে, আমাদের চিন্তায় চেতনায়, আমাদের মননশীলতায়, আমাদের চলায় ফেরায় ওঠায় বসায়, আমাদের লেনদেনে, আমাদের বক্তৃতায় বিবৃতিতে, আমাদের বিবাহ শাদীতে, আমাদের জীবন বৈচিত্র্যে, এই ৮টি কোয়ালিটি যদি অর্জন করতে পারি, ধরে রাখতে পারি, অসম্ভব নয় আল্লাহ তাআলা এরই বরকতে জান্নাতের ৮টি দরজাই আমাদের জন্য ওপেন করে দিবেন ইনশাআল্লাহ। ১ নম্বরে হচ্ছে আত-তায়েবুন, তওবাকারী। তওবাকারী, যারা তওবা করে, একবার না বারবার তওবাকারী। এখন তওবা কাকে বলে? তওবা মানে আমরা ধারণা করি তওবা মানে হলো গুনাহ মাফ চাওয়া। আসলে শব্দ সেটা নয়, অর্থ তা নয়। দুইটি শব্দ এখানে, একটা হলো তওবা আর একটা হলো ইস্তেগফার। বলেন কি কি? তওবা আর ইস্তেগফার। তওবা শব্দের অর্থ হলো বিরত থাকা, বেছে চলা, স্টপ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, রুজু করা, ফিরে আসা। এ হলো তওবা শব্দের অর্থ। আল্লাহ তাআলা তার এক নাম হলো তাওয়াব। আল্লাহর এক নাম কি? তাওয়াব। যে তওবা করে সে রুজু করে। মুখালেফাত, তওবা মানে গুনাহ করা মানে মুখালেফাত করা, আল্লাহর সাথে, আল্লাহর আইনের সাথে বিরোধিতা করা, এইটার নামই হলো গুনাহ। গুনাহ থেকে যে তওবা করলো সে রুজু করলো, মুখালেফাত থেকে মুওয়াফাকাতের দিকে আসলো। আল্লাহর বিধান অনুযায়ী চলার নাম হলো মুওয়াফাকাত। আর আপনি যখন বিরোধিতা করবেন সেটা হলো মুখালেফাত। আপনি যখন তওবা করলেন, রুজু করলেন, যিনি তওবা করলেন তাকে বলা হয় তায়েব। যিনি তওবা করেছেন তাই কি বলা হয়? তায়েব। একটা মানুষ যখন তায়েব হয়, আল্লাহ তার প্রতি তাওয়াব হন। ও লোকটা যখন রুজু করলো, আল্লাহ তখন তার দিকে ফিরে এলেন। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আছে যে বান্দা যদি আমার দিকে ১ হাত ১ বিঘাত আগায়, আমার রহমত তার দিকে ১ হাত আগায়। বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত বান্দার দিকে দৌড়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ। হে বিশ্বাসীরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো। যে সব গুনাহ করেছো, গুনাহ থেকে ফিরে আসো, তওবা করো। আল্লাহ তাআলা এমন নন যে মানুষ গুনাহ করলে পরে তাকে শাস্তি দেবেনি। যদি তওবা করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শয়তান যখন আল্লাহর কাছ থেকে ফিরে এলো কোন অপরাধে? কয়টা গুনাহ করছিল শয়তান? বলেন না কেন? একটা অপরাধ করেছিল। তা আল্লাহ তাআলা তাকে রাজিম করলেন, মরদুদ করলেন, বিতাড়িত করলেন। শয়তান বলল যে আদমের কারণে আমার সমস্ত ইবাদত পণ্ড হয়ে গেল, আমি সেই আদমের সন্তানগুলি সবগুলিকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আমার বান্দা যদি একটা গুনার নিয়ত করে, তার আমলনামায় কোনো গুনাহ লিখবা না, কিন্তু গুনাহটা যখন করা হয়ে যাবে একটার পরিবর্তে একটা গুনাহই লিখবা। কিন্তু আমার বান্দা যদি একটি নেক কাজ করার নিয়ত করে, কাজটা সম্পাদন করে নাই, শুধু নিয়ত করেছে, আমলনামায় একটি নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আর যখন নেক কাজটি সম্পন্ন হয়ে যাবে, আমার বান্দার আমলনামায় ১-এর পরিবর্তে 10টা গ্রেস মার্ক, 10 গুণ বাড়াইয়া নেকি লিখে দিবা। দুনিয়ার মানুষের শাস্তির বিধান দেখেন। কেউ চুরি করলো, ডাকাতি করলো, সে গ্রেফতার হলো, জেলে গেল,
6 মাস পর আবার বেরিয়ে আসলো, আবার অপরাধ করলো, আবার জেলে গেল, আবার বেরিয়ে আসলো, আবার অপরাধ করলো, আবার জেলে গেল। যতবার অপরাধ করবে ততবার জেলে যাবে, আর থানায় তার খাতায় ব্ল্যাক লিস্টে তার নাম লিপিবদ্ধ হয়ে থাকবে, দাগি চোর, দাগি ডাকাত ইত্যাদি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ভিন্ন। মানুষ যদি গুনাহ করে বসে আর গুনাহ থেকে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহ শুধু মাফ করি না, গুনার খাতা থেকে তার নামটা মুছেও ফেলে দেই। গুনার খাতায় তার নামও থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি উট হারায় ফেলে, আরব দেশে উটের দাম কম না বেশি? অনেক বেশি। কারণ উট হলো মরুভূমির কি? ও তাও তো আপনারা জানেন, মাশাআল্লাহ। উট হলো মরুভূমির জাহাজ। এখন উট হারায় গেছে, মানুষটা কিরকম পেরেশান হয়। আল্লাহর নবী বলেন, উট হারা ব্যক্তি বহু খোঁজাখুঁজির পর উটটা পেলে পরে যতটা না আনন্দিত হয়, কোন গুনাহগার বান্দা গুনাহ থেকে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। অফুরন্ত দয়ার ভান্ডার। আপনার আমার গুনাহ কদ্দুর? আপনার আমার গুনাহ যদি পাহাড় সমান হয়, আল্লাহর রহমত তো আকাশ সমান। আপনার আমার গুনাহ যদি হয় আকাশ সমান, আল্লাহর রহমত তো তার আরশ উচ্চে পড়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আমার রহমত আর আমার গজব দুটিতে কম্পিটিশন হচ্ছিল। এই কম্পিটিশনে, এই প্রতিযোগিতায় আমার গজব হেরে গেছে, রহমত জিতে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন আল্লাহ, 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 আল্লাহ। কি মধুর নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা ফোঁটা সব থেকে বেশি প্রিয়। একটা ফোঁটা হলো মানুষ যখন জিহাদের ময়দানে শরীর থেকে যে রক্ত ফোঁটা পড়ে, এটার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আবার যখন গভীর রাত্রে বান্দা যখন চোখ দিয়া পানি ছাড়ে গুনাহ করেছে বলে অপরাধের ফিলিংস উঠেছে, আল্লাহর কাছে হাত তুলেছে, চোখের পানি ফেলেছে, আল্লাহর নবী বলেন অনুতপ্ত আর অনুশোচনা করে চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন। কত দয়া এ কোরআনে ভরা। যেখানে জব্বার, কাহ্হার নাম আল্লাহ ব্যবহার করেছেন, পাশেই ওদুদ, রহিম এ নাম ব্যবহার করেছেন। যেখানে জাহান্নামের কথা, বান্দা যেন ভয় না পায়, সাথেই আবার জান্নাতের কথা। সুবহানাল্লাহ। গফুরুর রহিম তিনি। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আবারও বলেন সুবহানাল্লাহ। আবারও বলেন সুবহানাল্লাহ। কি দয়া তার। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, কোন কওমের বদ আমলের কারণে আমি যদি গজব দেওয়ার এরাদা করি, এটা কি শোনাচ্ছি? হাদিসে কুদসি। আমি যদি কোনো জনপদের মানুষের বদ আমলের কারণে যদি শাস্তি দেওয়ার এরাদা করি, এরাদা ইচ্ছা আর সিদ্ধান্ত, ফয়সালা দুটো এক জিনিস নয়। এরাদা করেছি শাস্তি দেব, কিন্তু সিদ্ধান্ত নেই নাই। সিদ্ধান্ত নেওয়ার আগে, ফয়সালা নেওয়ার আগে যেই জমিনে শাস্তি দিতে চাই, ওই জমিনের মানুষের দিকে আমি আর একবার ফিরে তাকাই। যদি দেখতে পাই গভীর রজনীতে আমার কোনো বান্দা বা বান্দি সেজদার ভিতরে কাঁদতেছে, তেলাওয়াত করে কাঁদতেছে, আমার দরবারে দুহাত তুলে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে, এই দৃশ্য যখন আমি দেখি, আমার গজবের সিদ্ধান্ত আমি বদলাইয়া ফেলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দার চোখের পানি আমার গজবের সিদ্ধান্তকে বদলায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তার রহমতকে 100টা ভাগ করেছেন। কয়টা ভাগ করেছেন? 100 ভাগ।
এই 100 ভাগের একটি ভাগ ছড়িয়ে দিয়েছেন গোটা সৃষ্টি জগৎকে। সেই একটি ভাগের যতটুকুন পেয়েছে মুরগি, আপনারা মুরগি তো বলেন নিশ্চয়ই, তাই বলেন না? একটি ভাগ পেয়েছে মুরগি, সেই মুরগির বাচ্চার উপরে আক্রমণ করতেছে চিল। মা মুরগি বুঝতে পারে চিল আমারে ছো দিয়ে নিয়ে যেতে পারে, তারপরেও বাচ্চাগুলিকে সিগন্যাল দেয়, একটা আওয়াজ করে, আর বাচ্চা বুঝতে পারে যে এই সিগন্যালের অর্থ কি। বাচ্চা পালায়, ডানার তলে আসে, আশেপাশে কোথায় পালায় যায়, বিপদ সংকেত। আর মা সিলকে তাড়া করে। পাতিশিয়াল আসছে বাচ্চা নেওয়ার জন্য, পাতিশিয়াল বলেন তো, এই পাতিশিয়াল আসছে, পাতিশিয়ালের উপর ঝাঁপায় পড়ে। আপনি মুরগির মালিক, ওর বাচ্চা ধরতে যান, দেখবেন আপনাকে কিভাবে মারে, ঠিক না? যেটুকুন মায়া সে পেয়েছে, 1 ভাগ সারা দুনিয়ায় দেওয়ার পর যেটুকুন সে পেল, ওই ভাগ তো আমিও পেয়েছি। আমার বাচ্চার জন্য আমার মায়া, আমার মায়ের জন্য আমার মায়া। এই যে ডিসকভারি, অ্যানিমেল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফি, এগুলি আছে না টিভিতে, এর মধ্যে একবার দেখতেছিলাম ছবি দেখতে দেখতে, এগুলি আমার খুব পছন্দের। অ্যানিমেল প্ল্যানেটের ভিতরে দেখলাম যে একটা সিংহ সে হরিণের পালকে তাড়া দিয়েছে, হরিণ ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে। একটা বাচ্চা, হরিণের বাচ্চা, সে বোধহয় 1 দিন 2 দিন তার বয়স হবে, কি 2-3 দিন বয়স হবে, হাঁটতে দৌড়াইতে পারতেছে না, উঠতেছে পড়ে যাচ্ছে। সিংহ দেখলো সব হরিণ পালায় গেছে, ওই বাচ্চাটার কাছে আসছে। তা আমি মনে করছি বাচ্চাটা এখনই খেয়ে ফেলবে। বাচ্চাটা শুয়ে পড়লো, সিংহী বাচ্চাটাকে হাত দিয়ে এভাবে উঁচু করলো, সে দাঁড়াইলো, আবার পড়ে গেল। এবার ওই সিংহীকে দেখলাম বাচ্চাটাকে এইভাবে ঠেলতে ঠেলতে নিয়ে নিজের বাচ্চাগুলির কাছে নিয়ে গেল, যে কাইত হয়ে শুয়ে পড়লো। ওর বাচ্চারাও দুধ খাচ্ছে, হরিণের বাচ্চাটাও ওই সিংহের দুধ খাচ্ছে। সিংহের পশুত্ব মাতৃত্বের স্নেহের সামনে হার মেরে গেছে। 100 ভাগের 1 ভাগের কতটুকুন পায়া সিংহ তার পশুত্ব ভুলে গেছে, হিংস্র ভাব ভুলে গেছে। এখন চিন্তা করুন তো, 1 ভাগের অতটুকুন পায়া যদি এই অবস্থা হয় সৃষ্টির, তাহলে 99 ভাগ যিনি নিজের ভিতরে রিজার্ভ রেখেছে বান্দার জন্য, তার কত মায়া। বান্দা গুনাহ করতেই পারে, 1000 বার পারে। আল্লাহ তাআলা দিনের বেলায় তার হাত সম্প্রসারিত করে রাখেন, যাতে রাতের গুনাহগারেরা মাপ চায়। হাদিস, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দিনের বেলায় তার রহমতের হাত প্রসারিত করে রাখেন, যাতে রাতে যারা গুনাহ করছে তারা যেন মাপ চেয়ে নেয়। আবার রাতের বেলায় 2 হাত প্রসারিত করে রাখেন, যাতে করে দিনের গুনাহগারেরা রাতের বেলায় উঠে চোখের পানি ফেলে গুনাহ মাপ চায়। সূর্য ততক্ষণ পশ্চিম দিগন্ত থেকে উদিত না হচ্ছে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার রহমতের হাত বিস্তার করে রাখবেন। আর তাইবু, বেশি করে তওবা করো, গুনাহ মাপ চাও আল্লাহর কাছে। গুনাহ মাফ করার ক্ষমতা কারো নাই। গুনাহ মাফ করতে কে পারে? সবাই বলে, ওয়াইজা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যখন কোনো মানুষ গুনাহ করে, ওয়াইজা ফাআলু ফাহিশাতান, কোনো অশ্লীল কাজ করে বসলো, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের উপর জুলম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করেছে, যাকারুল্লাহ, তখন তার স্মরণ হলো, আহারে আমার তো আল্লাহ আছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আহারে আমি তো গুনাহ করে ফেলছি, আমি তো মানুষের মতো কাম করি নাই, আমি তো পশুর মতো কাম করেছি। করে না মানুষে? কি কি করে তো বলার দরকার নেই, আপনি বুঝেই না। তা আমি তো পশুর মতো কাম করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি। যাকারুল্লাহ, আল্লাহর কথা তার স্মরণ হলো, ফাস্তাগফারু, তখন সে আল্লাহর কাছে ক্ষমা চাইল। আল্লাহ তাআলা বলছেন, গুনাহ করছে বান্দা, আর যখন বুঝলো তার একজন রব আছে, তার কাছে জবাবদিহি করতে হবে,
সে গুনার জন্য অনুশোচনা করলো, চোখের পানি ফেললো, আমাকে ক্ষমাশীল হিসাবে বান্দা আমাকে কাছে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা নাসুহা করো। তওবা নাসুহাটা কি? তওবা নাসুহাটা হচ্ছে এমন তওবা হবে যে তওবাটা গুনাহ দুই প্রকারের হয়, একটা হয় আল্লাহর সাথে আর একটা হয় বান্দার সাথে। গুনাহ কয় রকম হয়? দুই রকম, একটা আল্লাহর সাথে আর একটা বান্দার সাথে। তো আল্লাহর সাথে যে গুনাহটা হবে সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এই গুনাহ আর করবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। আর বান্দার সাথে যে গুনাহটা হবে সেই গুনাহটা যার সাথে হয়েছে, কারো হক নষ্ট করেছেন, আইল কি বলে, কেলানি, ঠেলানি, আইল ঠেলানি করছেন, তারপরে সুদ খেয়েছেন, ঘুষ খাইছেন, যারটা তারে ফিরাই দিতে হবে, যারটা তারে ফিরাই দিতে হবে। ঘুষ তো জন্মের খাওয়া খায়, এই ভোট দিতে গিয়েও টাকা খাই ভোট দিছে। একজন আমাকে বলতেছে যে আমি তো কিছু টাকা নিয়ে ফেলাইছি একজনের কাছ থেকে। তাই বললাম যে ভোট তো তুমি দিবা, তা টাকা নিয়ে দিলা কেন, টাকা খাইলা কেন, নিলা কেন? কই হুজুর, টাকা বড় ভিটামিন যুক্ত জিনিস, এই ভিটামিন যুক্ত জিনিস বেশি খাইলে পরে সমস্যা আছে। এই টাকাগুলো ফেরত দেওয়া লাগবে, যার কাছ থেকে নিয়েছেন তাকে ফেরত দিতে হবে। যতক্ষণ না যে বান্দার হক নষ্ট করেছেন সেই বান্দার হক যতক্ষণ না তার কাছে ফেরত না দিবেন, ক্ষমা না চাইবেন, তিনি যতক্ষণ ক্ষমা না করবেন, আল্লাহ এত মহা শক্তিধর, আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধ ক্ষমা করবেন না, করবেন না, করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো অসহায় দরিদ্রকে? সাহাবীরা বলেন, হ্যাঁ জানি। কে? বলল যে যার উট নাই, ভেড়া নাই, গরু নাই, ছাগল নাই, বাড়ি নাই, ঘর নাই, এই তো গরিব। রাসূলুল্লাহ বললেন, এই অর্থে আমি বলিনি। মুফলিস অসহায়, গরিব, দরিদ্র, নিঃস্ব ওই ব্যক্তি হবে কিয়ামতের দিন যে অনেক নামাজ, রোজা, তাহাজ্জুদ ইত্যাদি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, জান্নাতে যাওয়ার মতো সব তার আছে। এমন সময় দেখা যাবে লাইন দেওয়া লোক দাঁড়ানো, একজন এসে বলবে আল্লাহ তাআলা আমি তার কাছে এত টাকা পাবো, আর একজনে বলবে আমার জমিন উল্টাই দিছে, আইল ঠেলছে। আইল কি ঠেলুনি করছে? আইল ঠেলিছে, আইল ঠেলে। আর একজনে বলবে ঘুষ খাইছে, আর একজনে বলবে তার ভোট দিই নাই, এই জন্য আমার ঠ্যাং ভাঙ্গি হাতে ধরাই দিছে। এই নানান রকমের অভিযোগ নিয়ে হাজির হবে কিয়ামতের ময়দানে এই ব্যক্তির বিরুদ্ধে। তা আল্লাহ তাআলা এখন ওরে যদি বলে যে ওর টাকা ফেরত দাও, ওর টাকা আছে ওখানে, ওখানে টাকা চলবে? আচ্ছা, টাকা না চললে ডলার তো চলবে, পাউন্ড তা চলবে। এখানে নেকি ছাড়া আর কিছু নেই। আল্লাহ তাআলা ফয়সালা দিবেন, ওর নেকি দিয়া ওর পাওনা মিটাও। তারপরে ফরজ গেল, ওয়াজিব গেল, সুন্নত গেল, নফল গেল, মুস্তাহাব গেল, যা যা সব কামাই করছিল সবগুলি দেনাদারদের দেওয়ার পরেও রাসূলুল্লাহ বলছেন যে তার পাওনাদার আরো বাকি আছে। তখন আল্লাহ তাআলা ফয়সালা করবেন, ওদের পাপ এর মাথায় দিয়ে একে জাহান্নামে পাঠায় দেবে। নাউজ বলেন, নাউযু বিল্লাহি মিন যালিক। এটা হলো মুফলিস, এটা হলো অসহায়। এর থেকে দরিদ্র, এর থেকে অসহায় আর কেউ হতে পারে না। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমরা বলি আমিন। এই যে কাবা শরীফ তওয়াফ করে আপনারা গেছেন না? আপনাদের তো অনেক পয়সা, সিলেটের মানুষের আলহামদুলিল্লাহ। যারা যান নাই যাবেন, যাবেন। আল্লাহ যাওয়ার তৌফিক দিন, বলেন আমিন, বলেন সবাই আমিন। কাবা শরীফের মজাই আলাদা, সুবহানাল্লাহ। একটি কালো ঘর, কোন শৈল্পিক সৌন্দর্য কাবা শরীফের নাই। কালো পাথর, কালো চাদর দিয়ে ঢাকা। কিন্তু আমি যতবার দেখি আমার কাছে মনে হয় যেন সারা দুনিয়ার সব সৌন্দর্য দিয়ে ঘরটা তৈরি করা হয়েছে, চোখ ফিরানো যায় না। এখানে তওয়াফের মধ্যে মানুষ যখন তওয়াফ করে ষষ্ঠ চক্করে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফীমা বাইনি ওয়া বাইনা। আয় আল্লাহ তাআলা,
তোমার সাথে আর আমার সাথে, আর তোমার বান্দার সাথে আর আমার সাথে কিছু দেনা পাওনা আছে। এই দেনা পাওনাগুলি কিভাবে শোধ হবে? তো তোমার কাছে আমার কাছে তোমার যা দেনা ছিল, আমি তো তোমার বান্দা, আমি তোমার গোলাম, আমার কাছে তোমার যা দেনা ছিল তুমি সব শোধ করেছো। সুবহানাল্লাহ বলো। আমি চোখ চাই নাই, একটার জায়গায় দুইটা চোখ দিছো, দুইটা কান দিছো, হাত দিছো, যৌবন দিছো, পাও দিছো, সন্তান দিছো, জায়গা দিছো, বাড়ি দিছো, টাকা দিছো, গাড়ি দিছো, কি দাও নাই? আমাকে সৃষ্টি করার পর সমস্ত দেনা, আমাকে দেওয়ার দেনাগুলি সব তুমি শোধ করেছো, কিন্তু তোমার কোনো দেনা আমি পরিশোধ করতে পারিনি। আমি তোমার কাছে ঋণী হয়ে আছি। এক। দুই নম্বরে, তোমার বান্দার সাথে আমার অনেক দেনা পাওনা আছে। তোমার বান্দার কাছে যে আমার যে দেনা পাওনা আছে, ওই দেনা পাওনাগুলি আমি যেন শোধ করতে পারি, সে তৌফিক তোমার কাছে কামনা করি। আর আমি যে তোমার কাছে দেনা হয়ে আছি, সেই দেনার শোধ করার একটাই পথ, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। ওয়াদখিলনাল জান্নাতা বিগাইরি হিসাব, ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার। আল্লাহ, তোমার নেককার বান্দাদের সাথে আমাকে তোমার জান্নাত দিও, আর আমার কাছে তুমি হিসাব চাইও না। বলেন আমিন, বলেন আমিন, আবারও বলেন আমিন।